আরে খেলা হবে, সবাই তো কম বেশি খেলা করতে জানে, কিন্তু দল যদি একটা দল মাঠে না থাকে একা 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 খেলা করা যায় নাকি? খেলা করা যাবে? যাবে না, খেলা করা যাবে না। আর একটা দল যদি আসে তাহলে তার সঙ্গে জনগণের যে ম্যান্ডেট আছে এই ম্যান্ডেট না নিয়ে যারা ক্ষমতায় যে মাতব্বারি করে, বলেন ওরা বৈধ না অবৈধ? এরা হলো অবৈধ। এরা যত আইন করবে অবৈধ, এবং এদের যারা অনুসরণ করে চলবে সব গোটা সব অবৈধ। আমি আর জারজ বললাম না, এটা হবে অবৈধ। সুতরাং এই অবৈধ এই নেতাগুলো দ্বারা জনগণের কি উপকার আসতে পারে? এই অবৈধ জনগণগুলো যা আইন করেছে সবগুলো হলো অবৈধ। আর এই অবৈধ নেতারা বড় বড় জনপ্রিয় আলেমদের, বড় বড় নেতাদের বিচার করার এখতিয়ার তারা রাখে না। রাখে কি বলেন? তারা বিচার করার এখতিয়ার রাখে না। সুতরাং আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইসলামী স্কলার, বিশ্বব্যাপী তার সুনাম জড়া আছে। আপনারা জানেন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম জিয়া, বলেন কি অপরাধ ছিল তার? জেলখানায় অবৈধ সরকার তাকে জেলখানায় ভরে রেখেছিল। হাজার হাজার আলেমকে তারা কেন মামলা দিয়ে জেলখানায় ভরে রাখলো? বলেন এই অবৈধ সরকার যত মামলা দিয়েছে এইগুলো অবৈধ হবে না বৈধ হবে? কথা বলবেন, বৈধ হবে না অবৈধ? অবৈধ হবে। সুতরাং এই অবৈধ এই মামলা দিয়ে, অবৈধ মামলা দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কোরআনের বুলবুল, বিশ্বব্যাপী কোরআনের প্রত্যেকটা ফুলে ফুলে যার বিচারণ রয়ে গেছে, এই মানুষটাকে অন্যায় বিচার করে তাকে জেলখানায় দিয়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আর কি করা হয়েছে? জনগণের কি করা হয়েছে? জনগণকে কি করা হয়েছে? তাদের যে বাক্য আছে, মুখের কথাগুলো, এগুলোকে আইন করে বন্ধ করে রাখা হয়েছে। যদি তাদের পক্ষে কেউ কথা বলে তাহলে সে ওদের সঙ্গী হয়ে যাবে, যদি বিপক্ষে বলে তাহলে কি হবে? জঙ্গি হয়ে যাচ্ছে। সুতরাং বিপক্ষে আজকে যদি জাতীয়তাবাদ যদি কোনো একটা সমাবেশ দেয়, সেখানে তারা পাল্টার একটা সমাবেশ দিচ্ছে, এটা কিন্তু বৈধ মানুষের কাজ না, এটা অবৈধ। সুতরাং যে ট্রাইব্যুনাল তৈরি করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা ফাঁসির জন্য রায় দিয়েছিল, অর্ডার করেছিল, আপিলের পরে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, এটা মিথ্যা ছিল না বৈধ ছিল না অবৈধ ছিল? বলেন। একেবারে অবৈধ। সমস্ত দেশ জুড়িয়ে, দুনিয়া জুড়িয়ে সব জানে অবৈধ। সুতরাং আমরা আজকে বলতে চাই, তাকে যেভাবে অবৈধভাবে হত্যা করা হলো জেলখানার ভিতরে, আমরা আজকে সেই ট্রাইব্যুনালে আমরা বিচার দেখতে চাই। আর ওই মিথ্যা কোনো বিচার দেখতে চাই না। সত্য বিচার যদি করা হয়, এবং এই প্রধানমন্ত্রী এবং তারা আমলাদের যদি সঠিকভাবে দেলোয়ার হোসেন সাঈদীর ওপরে যেমন ন্যায় বিচার করা হয়নি, আর তাদের ওপর ন্যায় বিচার করা হবে। ন্যায় বিচার করেও যদি তার বিচার করা হয়, তাহলে ওই আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী অপরাধের কারণে 1000 2000 বার শেখ হাসিনার ফাঁসি দেওয়া সম্ভব হবে। সুতরাং আমরা সেইটা চাই। আন্তর্জাতিক ক্রিমিনাল আদালতে তার বিরুদ্ধে কয়েকটা মামলা হয়ে গেছে, দেশের আদালতে হাজার হাজার মামলা হয়ে গেছে। সুতরাং আমরা কোনো ভালো মানুষ বিপদে পড়ুক, এটা আমরা চাই না। সুতরাং যে হলো অপরাধী সে বিচার পাবে, অন্যায়ভাবে কারো বিচার করা হবে না। আমার রব্বুল আলামিন তার বিশ্বনবী বলছেন, আজকে এই মক্কায় যত জনগণ আমার সামনে ধরে আনা হলো এই মক্কার জমিনে, এই জনগণগুলো আমার কাছ থেকে তোমরা আজকে কি ব্যবহার আশা করো? মক্কার জনগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ, আমরা আজকে আপনার কাছ থেকে এমন একটা ব্যবহার আশা করতে পারি যে ব্যবহারের কারণে আমরা আমাদের পরিজন নিয়ে বসবাস করতে পারি। এমন কোনো ব্যবহার আপনি করবেন না যাতে আমাদের ফাঁসি হয়ে যায়, যাবজ্জীবন হয়ে যায়, আমাদের পরিবার ধ্বংস হয়ে যায়। বলেন এই দেশে যারা ইসলামকে মেনে চলে এবং তাদের মতের অনুসারী না,
অনুসারী না, যারা ন্যায়ের পক্ষে চলে। এই ন্যায়ের পক্ষে চলতে যে এই দেশের ছাত্র জনতা আবার তারা জীবনখানা রক্তগুলো রাজপথে বিলীন করে দিয়েছে। এরা ছিল ন্যায়ের পথে। এই ন্যায়ের পথে যাওয়ার কারণে তাদের জীবন গেছে। এখন যদি বলেন আপনারা এরা শহীদ হবে না, এরা জাহান্নামে যাবে, তাহলে আপনার মতো নাফরমান আর কে হতে পারে? কে হতে পারে আপনার মতো না? তবে হ্যাঁ, শহীদের সংজ্ঞা আছে। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি যার ঈমান আছে, এই ঈমান রেখে ন্যায়ের পথে যারা সংগ্রাম করে জীবন দেবে ন্যায়ের পথে, তারাই হবে শহীদ। সুতরাং আমরা জানি যারা মুসলমান হিসেবে ন্যায়ের পথে জীবন দিয়েছে ওরা সব শহীদ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন যত আমাদের সন্তানগুলো, আমাদের শিক্ষার্থীগুলো যতগুলো বিপদের ভিতরে আছে আর কি বলেন ক্ষতিগ্রস্ত অবস্থায় হাসপাতালে আছে, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পাক যেন তার কুদরতি হেফাজত নসিব করে দেন। এই জন্য আমি বলতে চাই, বিশ্বনবীর কাছে কি চাইলেন যে আজকে কি হিসাব হবে? উল্টোপাল্টা কথা যদি বলি তাহলে ধরে ফেলবেন। উল্টোপাল্টা কথা যদি আমি বলি ধরে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনেন, আইনা মাতা কুনু ইদুরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইদা। রব্বুল আলামিন বলছেন, মৃত্যু তোমার কাছে আসবে। তুমি যদি উচ্চ শিখরে অবস্থান করতে থাকো, পাহাড়ের পাদ দেশে থাকো, সিন্ধুকের ভিতরে থাকো, সেখানে তোমার মৃত্যু চলে যাবে কি যাবে না বলেন? মৃত্যু সেখানে চলে যাবে। আজকে বাংলাদেশ থেকে পৃথিবীর যে প্রান্তে যাক না কেন বলেন, মৃত্যু সেখানে তার যাবে কি যাবে না? সুতরাং এই মাটিতে যারা আজকে হত্যা করেছে, যারা এই দেশের মানুষকে নাস্তানাবুদ করে দিয়েছে, ওদের বিচার এই মাটিতে আমরা করতে চাই। বলেন আপনারা রাজি কি রাজি? অবশ্যই আমরা বিচার করতে চাই। কিন্তু এই জমিনে ফেরাউন যেমন মিশরের মাটিতে জায়গা পায়নি, নদীতে জায়গা পেয়েছিল, যারা এই দেশের জনগণের ওপর 15 বছর নির্যাতন করেছে, এদের জায়গা বাংলার মাটিতে হবে না, বঙ্গোপসাগরে হবে। সুতরাং আমরা সেই কামনা করি। সুতরাং এখনো সময় আছে, সোজা হয়ে যান। যারা আমরা আমাদের ভিতরে এখনো এই বিদ্বেষপূর্ণ আছে। আবার কোয়ালিশন সরকার একটা সুন্দর দেশ উপহার দিয়েছে, এই কোয়ালিশন সরকারের বিরুদ্ধে আবার শিক্ষিত সমাজ সব বিক্ষোভ করতেছে, আমাদের বেতন বাড়াও, আমাদের এই চাকরি বাড়াও, আমাদের এই বাড়াও ওই বাড়াও। তার সময় দেওয়া লাগবে না? 15 বছর ধরে একটা দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, 15 দিনে এটা কি সোজা করা সম্ভব? কিন্তু এরা কি ধরনের মানুষ যারা আজকে বিক্ষোভ করতেছে, আমাদের এই দাবি পূরণ করতে হবে, ওই দাবি পূরণ করতে হবে না। বরং মক্কা বিজয়ের পরে বিশ্বনবী সমস্ত সাহাবীদের, ভালো ভালো সাহাবী যারা ন্যায় নীতিবান সাহাবী, এই সমস্ত সাহাবীদেরকে মক্কার এক একটা পরগানার দায়িত্ব দিলেন এবং পরগানার দায়িত্ব দিয়ে বললেন, কোনো মানুষের প্রতি যেন জুলুম করা না হয়। যে মানুষটার উপর জুলুম করা হবে ওই মানুষটা এসে মসজিদে নববীতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে বিচার দেবে। বুঝতে পেরেছেন না? এখানে বিচার দেবে। আপনারা জানেন বিশ্ব নবীর কাছে বিচার দিয়েছিল 2টা সন্তান, এতিম সন্তান, 2টা বিচার দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে আর থাকতে পারলাম না আপনার চাচার জন্যে। কার জন্যে? চাচার জন্যে আপনার মক্কার জমিনে থাকতে পারলাম না। তখন রাসূলুল্লাহর তখন শক্তি সামর্থ্য কম, জনবল কম ইসলামের প্রাথমিক যুগে। বিশ্বনবীজি বললেন, আমি দেখতেছি ওর বিচারটা আমি সঠিকভাবে করার চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি গেলেন ওই 2টো সন্তান নিয়ে কাবার হাতিমের কাছে গেলেন। কাবার হাতিমে বসে বড় মাতব্বার, যারা জনগণের ম্যান্ডেট লাগে না, জোর করে যারা নির্বাচন করে, জোর করে নিজেরা নির্বাচন করে মাতব্বার হয়ে গেছে, অবৈধ মাতব্বার। এদের তো কথাবার্তা বলতে কোনো রকম ভয় লাগে না। এরা অবৈধভাবে কথা বলবে, অবৈধভাবে আইন করবে এবং সাধারণ জনগণের ওপর দিয়ে সাধারণ জনগণকে নাস্তানাবুদ করবে। ও ছিল সেই আবু জেহেল। ওই আবু জেহেল বলল, মুহাম্মদ কি ফেরা বলে, এই 2টো বাচ্চা এসেছে, এদের কি জমি জায়গা এদের কেড়ে নিয়েছেন, এদের বাপ নেই, আপনি কি নিয়েছেন? আবু জাহেল বলতেছে, হ্যাঁ মুহাম্মদ, জায়গা আমি নিয়েছি, আমি ফেরত দেব। পাশে যে সমস্ত উতবা সাহেবা মুগিরা
যে সমস্ত আমলা রয়েছে, এই আমলার দল, এরা সব কি বলতেছে যে নেতা আপনি এই মুহাম্মাদের কি ভয় লাগলো নাকি, ওইটুকু ছেলে মুহাম্মদ ওর কি ভয় লাগলো নাকি আপনার, যার কারণে আজকে কাবা চত্বরে বসে আপনি হলেন এই মক্কার নেতা, মক্কার সম্রাট, আপনি এক চান্সে বলে দিলেন দিয়ে দেবো, তাহলে তো সব জিনিস সব ফেরত দেওয়া হবে, যেখান যা নেওয়া হয়ে সব তো ফেরত দিতে হবে। যদি এইরকম কথা স্বীকার করেন, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের জনগণের মেহনতের টাকা, চাকরির টাকা, ভ্যান টানা টাকা, বালু কাটা টাকা, বিভিন্ন কাজ করা শ্রমের টাকা, যারা বস্তা বস্তা পার করে দিয়েছে, তামাম টাকাগুলো আবার ফিরাইয়া আনতে হবে। বলেন ঠিক কিনা? জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে। আর কি বলেন, এবার তখন তারা কি করলো, আবু জাহেল বলল, আবু জাহেল কি বলল, আবু জাহেল বলল যে কেন বলেছি, এত সহজে কেন বলেছি জানো না? যখন মুহাম্মদ আমার কাছে প্রশ্ন করতেছিল যে চাচা এই দুটো বাচ্চা এতিম সন্তান, এদের বাপ নেই, এদের জমি জায়গা, এদের সঙ্গে কি অন্যায় অনাচার অবিচার করেছেন নাকি, আমি না বলার চিন্তা ভাবনা আমার ভিতরে ছিল, কিন্তু আমি দেখলাম মুহাম্মাদের ডাইনে আর বামে দুইটা বিরাট বড় দুইটা বাঘ দাঁড়াই আছে, আমি যদি না বলতাম আমাকে হালুম করে খেয়ে নিত, এই ভয়ে আমি স্বীকার করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে ইসলাম হলো চিরন্তন সত্য। আপনারা একটু সামনে এগিয়ে এগিয়ে আসেন, একটু সামনে এগিয়ে এগিয়ে আসেন, একটু সামনে সামনে যে ফাঁকা জায়গা আছে আপনারা একটু এগিয়ে আসেন, বাইরে বসার একটু সুযোগ দিয়ে দেন। সম্মানিত বন্ধুরা, এই জন্য দুঃখের সঙ্গে বলতে হয় যেই দেশের ভিতরে আমরা বাস করতেছি, এই দেশটা হলো বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই যে সমাজটা হবে কোরআনের সমাজ, যে সমাজ তৈরি হলে মক্কার পার্লামেন্ট যেই দিন বিশ্বনবী দখল করেছিলেন, যে মক্কার জমিনে